শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের মুখোমুখি কয়েকদিন হতেই পারছি না, এত কাজের চাপ, এখনো কাজ শেষ হয়নি জানো তো। মানে আজকে প্রায় 2 মাসের কাছাকাছি, বৈশাখ মাস থেকে শুরু হয়েছে, জ্যৈষ্ঠী মাস আজকে মিডিলে চলে এলো। হ্যাঁ, আর মানে আরও হয়তো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ মতো আছে, কিন্তু মিস্ত্রিরা কামাই করছে না, ওই জন্যই আমাদের দেরি হয়ে যাচ্ছে জানো তো। নাহলে আমার কাজটা কবে হয়ে যাবে। তার উপর আবার আমার এত পায়ে হাঁটু ব্যথা বেড়েছে, আমি চলাফেরা করতে পারছি না জানো তো। তবুও আমি হাঁটতে যাচ্ছি প্রতিদিন, ওই মানে কষ্ট নষ্ট করে যাচ্ছি। কি হাওয়া দিচ্ছে দেখছো, সব ফুল উড়ে চলে আসছে। প্রচণ্ড আজকে হাওয়া দিচ্ছে, কাল রাত থেকে হাওয়াটা দিচ্ছে, কিন্তু কি বলতো হাওয়াটা গায়ে লাগছে না, মানে এতটাই গরম হয়ে গেছে। একটু বৃষ্টি, জোর বৃষ্টি না হলে না মানে ঠান্ডা হবে না কিছু। যাই হোক, তোমার হাঁটতে গিয়েছিলাম, মনে করতে গিয়েছিলাম। ওই তোমার আজকে বেরিয়েছি, মানে 5টা বাজে 10-এ বেরিয়ে গেছি। দিয়ে তারপরে তোমার ওই 6টা বাজে 10-এ বাড়ি ঢুকে গেছি। একটু বসি, ওই 2-3 মিনিট একটু বসি, এত ঘেমে যায় না, মানে বসলে হয় না। দিয়ে বাড়ি এসে দেখছি বড় মেয়ে সব কাজ সেরে রেখে দিয়েছে জানো তো। মানে আমার যেগুলো সকালের করা সব গাছে জল দিয়েছে, তারপরে নিচে সব পরিপাটি করে সব করে দিয়েছে। আর আজকেও মঙ্গলবার, কিন্তু এই মঙ্গলবারটা কি বলো তো, মানে নিরামিষ খাবো, মানে দুটো করব, প্রথমটা শেষটা করবো, সবগুলো করতে পারছি না কারণ শরীরটা ভালো নাই না। যদি আবার বিছানায় পড়ে যাই ধরো, তখন আবার অসুবিধা আছে। আর বড় মেয়ে তোমাদের বলেছি, ওর পিঠে সেই ফোঁড়া হয়েছিল, মারাত্মক ফোঁড়া হয়েছিল জানো তো, অপারেশন করতে হয়েছিল ফোঁড়াটা। দিয়ে এখনও পর্যন্ত মানে পুরোপুরি সারে নাই, ও দোকানই খুলতে পারছে না জানো তো। আর এইরকম জায়গায় হয়েছে, ঠিক এইরকম জায়গা হয়েছে। এবারে ডান হাত নিয়ে কিছু করতে পারছে না। ধরো আমি বলছি দোকান তো খুলবি নে, তোর অত তাড়াহুড়ো করার দরকার নাই। মাঝে মাঝে গিয়ে আমি দেখে আসছি, ওর বাপি দেখে আসছে, ও ও আমাকে নিয়ে যাচ্ছে, আমরা গিয়ে দেখে আসছি। একদিন খুলে দেখে সব এলো, একটু ধূপ ধুনো দিয়ে এলো। আমি খুলবে, আর এই গরমে দোকানে গিয়ে খুলে, ছোট দোকান না, ওর খুব ইচ্ছা ছিল যে একটা এসি বসাবো, কিন্তু এত ছোট দোকান না, এসি বসানো যাচ্ছে না। যদি ভবিষ্যতে ঈশ্বর দেয় বড় দোকান নিতে পারি তাহলে নেবো। আর সবই তো ঈশ্বরের হাতে, বলো, ঈশ্বরের খেলা সব কিছু। আর তোমার দিয়ে তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসে পুজো টুজো করে নিলাম। পুজো করে নিয়ে এবারে নিচে যাব। বড় মেয়ে ময়দা মেখে রেখেছে আলাদা, আবার আটা মেখে রেখেছে আলাদা। আমার হাজবেন্ড আবার ময়দা একদম খাবে না। দিয়ে ওর বাপি বলেছে যে আমার জন্য আটা যা করবি আটা দিয়ে করবি, আটা মেখে রেখে দিয়েছে দেখি। আর আমি বাজার থেকে আজকে, কালকে হাজবেন্ড 2.5 কিলো আম নিয়ে এসছে। তোমরা বিশ্বাস করে না, আমগুলো দেখে নিয়ে আসে নাই, মানে আমগুলো একটা আমও ভালো নয়, খাওয়া যাচ্ছে না। সে মানে কি বলবো, যেমনকার তেমন পড়ে আছে, একে তাকে দিয়ে দিলাম আমগুলো, কাজে মেখে দিলাম। তারপরে ঘরে রাজমিস্ত্রি রং মিস্ত্রিরা কাজ করছিল, ওদিন কেটে কেটে দিয়ে ওরা খাবে, টক টক করে আম, ওরা রোদে গরমে কাজ করছে। আমি জিজ্ঞেস করলাম খাবে, তাহলে কেটে দেবো। ওদিকে খানিকগুলো কেটে দিলাম। আর 2-3টা আছে, আমি বলেছি ওই যে আসবে তাকে দিয়ে দেবো। দিয়ে আমি আবার আজকে 1.5 কিলো মতো আম আমি কিনে নিয়ে এলাম। কি সুন্দর আমটা। আর তোমার কুমড়ো কিনে নিয়ে এলাম, টমেটো কিনে নিয়ে এলাম, আর লেবু, এইগুলো আমি কিনে, এই কাছে আমি আসি যখন আমি কিনে নিয়ে আসি। তারপরে আমি ওখান থেকে দুধ দই আমার দরকার হলে আমি আসার সময় দোকান খুলে গেলে আমি নিয়ে চলে আসি। সব দোকান খোলা না, কিছু কিছু দোকান খোলে, আমি সেইখানেই নিয়ে চলে আসি। দিয়ে দেখো বড় মেয়ের পরোটাগুলো মনে হয় করছে, আমি তাও বললাম তোকে করতে হবে না, হাতে ব্যথা বলছি। বলছে মা টুকটুক করে করি না, আর বেলা হয়ে গেলে না রান্না করতে ইচ্ছা যায় না। এখন এই গরমের দিনে যত সকালে করে উঠবে, যত তাড়াতাড়ি কাজ সারতে পারবে না, তত দেখবে ভালো হবে। মানে কি বলো, শান্তি। মানে তুমি 12টা না 11টার মধ্যে যদি ঘরের মধ্যে ঢুকে পড়ো না, গ্যাস ফ্যাস বন্ধ করে, তোমার তবু দেখবে তোমার মানে শান্তিতে আছো। আর ওই গ্যাস যতক্ষণ জ্বলবে রান্নাঘরে ততক্ষণ। আর আমার ডাইনিংটা তোমাদের আগেই বলেছি যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এবার আবার গ্রিন নেটটাও লাগানো হয়নি, মানে কি বলো লোক পেলাম না যে গ্রিন নেটটা লাগাবো। আর আমি ঠাকুর ঘরও জানো তো ধূপ ধুনো দিয়ে আমি সব হরিতলায় বার করে দিয়ে, নাহলে দেখো জানলাতে বার করে দিয়েছি, কারণ এত গরম হয়ে যায় না। ধূপ ধুনো জ্বলে ফ্যান চললেও গরম হয়ে যায়। এখন ওই সন্ধ্যেবেলা তো প্রদীপ জেলি হরিতলায় বার করে দিচ্ছি, ধূপ জেলো হরিতলায় বার করে দিচ্ছি। তারপরে দেখো এখন দিনের বেলা পুজো করলাম, প্রদীপ, তারপরে কর্পূর দিলাম, তারপরে ধূপ ধরালাম, সব এরকম ওইখানে জানলায় তুলে দিয়েছি। আমি আর ঠাকুর ঘরে কিছু দেয় না, প্রতিকে স্নান করিয়ে ঠান্ডা জলে করে, আবার যদি এরকম গরম আমাদের কোনো গরম করছে, তাহলে ওদের গরম করবেন আমার তো মনে হয়। যাই হোক, পুজো আজা হয়ে গেছে, চলো তাহলে বেরিয়ে নিচে যাই। নিচে গিয়ে এখন অনেক কাজ। আজকে তোমার নিরামিষ ভাত খাবো, মোচা এনেছে পরশু দিনে হাজবেন্ড একটা, যে মোচাটা ছাড়ানো আছে, গরমে ছাড়িয়ে রেখে দিচ্ছে, আমি কেটে আজকে মোচার তরকারি করব। আর আমরা টিফিনে
তোমার পরোটা আর কুমড়ো ছোলা দিয়ে তরকারি করব। সেদিন করেছিলাম, বড় মেয়ের খেতে খুব ভালো লেগেছিলো, মা আবার করবে, ওই জন্য আমি আবার কুমড়োটা কিনে নিয়ে এলাম। আর তোমার দেখি আর ভাতেতে একটু পোস্ত ভাজবো আর ডাল করবো। আমের চাটনি কালকে রাত্রেবেলা করে রেখেছি, তোমাদের আর দেখায়নি, এত গরম আমার আর মনে হচ্ছে না যে আমি ক্যামেরা করে মানে ক্যামেরা চালিয়ে মানে ভিডিও করে রেখে দিই। আর আমি আবার খোলা শুধু কাঁচা আম এনেছিল, দিয়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দিনের বেলাতে, করার সময় পাইনি। দিয়ে সন্ধ্যেবেলায় আমি যখন রুটি করতে গেলাম আগে ওটা করলাম, করে রেখে দিয়েছি নিরামিষ করে খাবো বলি। আর তোমার দই পাবো বলে দুধটা ফুটানো, দুধ আর ঠান্ডা হচ্ছে না বলে দইটা আর পাততে পারিনি। আজকে দেখি দুধটা এই তোমার ইয়েতে পারবো। এত চিৎকার করবে না মা, মেয়েতে কি বলবো, মেয়ে প্রায় ঘরে থেকে যে স্কুল যায়নি, এত মানে বদমাইশি করছে কি বলবো তোমাকে। স্কুলটা খুললে ও শান্তি, আমরাও শান্তি, ঘরে না থাকলেও ঘর জল হয়ে থাকবে। যে যাই হোক চলো তাহলে, দেখো পুজো করে প্রসাদগুলো নিয়ে চলে যাচ্ছি। আমার লিচু ছাড়া এখন গোপুদিকে কি দেবো বলো, এখন তো আমার লিচু, আমার লিচুই দিচ্ছি প্রত্যেকদিন। আর এই যে সন্দেশ নিয়ে এসেছিলাম, যে সন্দেশও দিলাম, আম লিচু সন্দেশ দিয়ে পুজো দিলাম। আর আমার বেলি ফুলগুলো দেখেছো থোকা থোকা কি সুন্দর ফুটেছে। আমি এই দুটো তুলেছি, এই দুটো নিচেই নিয়ে যাব, খুব সুন্দর গন্ধ। এরপর জুঁই ফুল ফুটবে জানো তো। তবে আমার হাজবেন্ড বলছে কত তোমার বেলি জুঁই গাছ ছিল, কিন্তু সব মরে গেছে জানো তো, এবার আবার কাটিং করে করবো দেখি। এবারে মানে যখন বর্ষাকাল পড়বে না তখন তো বেলি জুঁই ফুলটা একটু কম ফুটবে, তখন আমি কাটিং করে করে করব। আসলে বেশি গাছ কেন বাড়াতে চাইছি না হলো তো, বেশি গাছ বাড়ানো মানে বেশি নিজেকে খাটতে হবে জানো তো। ওই একটা দুটো গাছ থাকাই ভালো, আর খাটতে পারছি না, এত কষ্ট হচ্ছে রোদ গরমে, মনে হচ্ছে না জলটা যদি না দিই, আমি বুঝি সার ওষুধ কিছু না দিই, জলটা তো তাদের দিতে হবে, নাহলে গাছগুলো কি বাঁচবে। আর কোনো দিন সন্ধ্যেবেলায় যদি জল না দিই না বিকালে, সকালবেলা ফুলগুলো ফোটেই না, সেই কেমন পাড়া হয়ে ফুটবে জানো তো। ওই জন্য যত কষ্টই হোক মানে সন্ধ্যেবেলা এসি থেকে বেরিয়ে তারপরে এসে সন্ধে দিই, সন্ধে দিয়ে সন্ধ্যেবেলায় আমি জলগুলো দিই, তাহলে গাছগুলো শান্তি পায়, আমিও। আর পাম্পটা তখন চালিয়ে দিই, ঠান্ডা জলটাও পাওয়া যায়। চলো অনেক বকবক করলাম, তাহলে চলো এইগুলো চলো নিয়ে যাই, দিয়ে আমরা ওই প্রসাদটা রেখে দেবো, দিয়ে তারপরে বড় মেয়ে কী করছে দেখি গা, তারপরে করবো, তোমরা আমার সাথে থাকো। লাড্ডু কাবার আজকে চান করিয়েছি, দেখো কোন গা হাত ওর চুলো আঁচড়ানো হয়নি, কিচ্ছু হয়নি, দেখি লাড্ডু লাড্ডু আদা, দেখো লাড্ডুকে আজকে সকালবেলাতেই চান করিয়ে দিয়েছি। ও নাহলে এত গরমে কষ্ট পাচ্ছিল না, কিছুদিন রোদে যাচ্ছে না জানো তো। দেখি ওকে ফ্যান চালিয়ে দিঘা, দিয়ে ওকে ইয়ে করে দিঘা, ওর না ছবির লোমগুলো শুকিয়ে যাবে। চ চ নিচে চ চ চ চলো 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 নিচে চলো চলো। দেখো পুজো করে এসে পরোটাগুলো বড় মেয়েকে বেলে দিলাম, ও শিখে নিচ্ছে। আর তারপরে আমি কুমড়োটা কাটবো, কেটে আমি তরকারিটা চাপাবো। আর দেখেছো কত পরোটার বানানো হয়ে গেছে, এদের বানাচ্ছে এক দুটো দুটো করে। দেখো টমেটো লেবু আর কত কুমড়ো নিয়ে এসেছিল। দেখো এই আমগুলো আমি নিয়ে, এইগুলো নয়, এই যে এইগুলো আমি নিয়ে এসেছি, এইগুলো একটা ঠাকুরকে দিয়েছি। আর এই যে চারটে পাঁচটা ধরেছিল, আর এইগুলো কালকে হাজবেন্ড নিয়েছে, চারটে আছে, 2.5 কেজি আমি মধ্যে চারটে রেখেছি, আর সব একে তাকে দিয়ে দিয়েছি। আর দেখো সেদিনে এইগুলো নিয়ে এসেছিলো, এই আমটা খুব ভালো ছিল। লেবুটা আছে, এই যে লিচু খানিকগুলো ছাড়িয়ে রেখেছি। আর এইটা সুনিতার জন্য কালকে ভরে রেখেছিলাম, নিয়ে যায়নি। কে কোন আমটা? দাঁড়া ভরে দিবা। চলো প্রসাদটা এখানে ভরে দিই, ঠান্ডা থাকলে খেতে ভালো লাগবে, ভরে দিলাম। ফ্রিজ দেখছো একদম লোড, দেখো চারিদিকে লোড একদম ফ্রিজ। চলো তাহলে মেয়ে পরোটাগুলো সব বানিয়ে নিয়েছে, এবার আমি কুমড়োর তরকারিটা চাপাবো। আর কুমড়োর তরকারিটা কিভাবে রান্না করি সেটা তো তোমাদের আগেই দেখিয়েছি। আমি তেলের মধ্যে একটু 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু টমেটো কুচো দিয়ে দিলাম, দিয়ে তোমার এটা নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে তারপরে কুমড়োটা দেখো দিয়ে দিচ্ছি, কুমড়ো আলু কেটে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। আর তারপরে তোমার ছোলা ভিজিয়েছিলাম অনেকটা জানো তো, আমরা ছোলা দিয়ে কুমড়োর তরকারি খেতে খুব ভালোবাসি, কাটা ছোলা হোক গোটা ছোলা হোক দিয়ে করি, দিয়ে ওই জন্য অর্ধেকটা ছোলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিছুটা ছোলা রেখে দিয়েছি। আজকে তোমার মোচার তরকারি করবো, ওতে কিছুটা দেবো। হাজবেন্ড এইমাত্র মনে করে এলো, এবার চাটা আমি গরম করছি, চাটা গরম করে ওকে দেবো। আর মাঝে মাঝে আমি কুমড়োর তরকারিটা ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ কুমড়োর তরকারিতে আমি যদি জল দিই না, আমি প্লেন রান্না করি। আর দেখো আমার টিফিন বানানো হয়ে গেছে, চলো খেয়ে নিগা, খেয়ে নিয়ে তারপরে আবার মানে তরকারিটা বা মোচার তরকারিটা রান্না করব। আর দেখো মোচাটা আমি কেটে একটু ময়দা দিয়ে আটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের এখানে এই টিপসটা বলি, তোমরা মোচা কাঁচকলা থোর এসব কাটলে না, একটু আটা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবে, 2-3 মিনিট ভিজিয়ে রাখবে, দেখবে এত সুন্দর পরিষ্কার হবে না, একবারে সাদা ধপধপ করবে একদম। কিন্তু অন্য কিছু দিলে হবে না, কিন্তু আমাদের আটাই দিতে হবে,
এটা করে দেখবে, যেদিন কেমন হয় তখন আমাকে তোমরা কমেন্ট করে বলবে। এবারে চলো তাহলে আমি মোচাটা সিদ্ধ করতে দিয়েছি। ওই ধারে মোচাটা দুটো সিটি পড়ুক, আর তারপরে এধারে আমি তেল বসিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। দিয়ে দেখো আলুগুলো ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, যেহেতু চন্দ্রমুখী আলু তো ওই জন্য সিটি দিতে দিই নাই মোচার সাথে। ওই জন্য এটা আলাদা করে আমি এতে তো নাড়তে নাড়তেই তোমার একটু লবণ দিয়ে ওর সিদ্ধ হয়ে যাবে। আর মোচার সঙ্গে আলুটা যদি গলে যায় না, তরকারিটা খেতে ভালো লাগে না। দিয়ে তারপরে দেখো গোটা ছোলাটা দিয়ে দিলাম, আর একটু টমেটো দিয়ে দিলাম, আর তারপরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এটা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তোমার আলুটা সিদ্ধ হয়ে আসবে। তারপরে মোচাটা জল ঝরিয়ে রেখেছি, তবে মোচাটা দেখো দিয়ে দিচ্ছি। আর দেখেছো মোচাটা কত পরিষ্কার আছে, কালো পাড়া হয় নাই। তোমরা এইভাবে করে একবার দেখবে, দারুণ হয়। হ্যাঁ, মোচা দেখবে কালো পাড়া হলে না সেই তরকারিটা খেতেও ভালো লাগে না। আর মোচার তরকারিতে আমি একটু আদা আর একটু টমেটো বাটা বেটে দিলাম, মশলা অন্য কিচ্ছু দেবো না। দিয়ে এটা নাড়াচাড়া করে, জল দেবো না, এটা নাড়াচাড়া করে ঢেকে ঢেকে দিয়ে রান্না করব। দিয়ে তারপরে তোমার নামাবার আগে নুন আর মিষ্টি, নুন বলছি সরি, লবণ, মিষ্টি আর একটু তোমার গরম মশলা আর তোমার একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। আর আমি তো বড়ি ভেজে রেখেছি, ওপরে আমি বড়ি ছড়িয়ে দেবো। আর দারুণ হয় এরম করে খেতে। দেখো বড়িটা গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিয়েছি। একটা বাটিতে আমার হাজব্যান্ডের জন্য মিষ্টি ছাড়া আছে, আর একটা বাটিতে আমাদের একটু মিষ্টি দিয়েছি। তারপরে দেখো উচ্ছেগুলো ভেজে নিয়েছি। হাজব্যান্ড বললাম না তোমাদের সেদিনে অনেকটা উচ্ছে নিয়েছে, প্রায় 500 মতো উচ্ছে নিয়ে এসছে। এবারে উচ্ছে বেশি দিন থাকলে দেখবে বীজগুলো খুব মানে হয়। ওই জন্য উচ্ছেটা প্রতিদিন দুটো চারটে করে ভাজা করছি, না হলে মানে কী বলবো, আলু দিয়ে বড়ি দিয়ে ভাজি, এরমভাবে রান্না করছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো আমার রান্না হয়ে গেছে। চলো তাহলে কি রান্না করেছি তোমাদের দেখা যাবে। এটা ভাত, এটা হচ্ছে পটল পোস্ত, যেমন বেগুনির মতো করে সেরমভাবে পোস্ত করেছি। একটা উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে তোমার মোচার তরকারি। দুরকম দুটো বাটিতে রেখেছি, আর চাটনি তো আছেই। দেখো বন্ধুরা, আমার রং 2 কোট পড়ে গেছে। এইখানটায় আমার লাইট করেছি, কিন্তু রংটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু রংটা দারুণ সুন্দর। আর এইখানটা এরকম ডিপ করেছি, যেহেতু অ্যাকোডিয়ামটা থাকবে, তোমরা তো জানো এখানটা অ্যাকোডিয়ামটা থাকে। আর এইগুলো এরকম বক্স করে নিয়েছি, আগেই দেখিয়েছি। ভেতরগুলো সব সবুজ করে নিয়েছি এরকম। আর এইখানটা এরকম স্টাইল দিয়েছি। হ্যাঁ, এখনও কমপ্লিট হয় নাই যদিও। আর এই যে বাথরুমটা তো দেখিয়েছি, এখানে যেমন ইয়েলো কালার ছিল ইয়েলো কালার করেছি, কারণ ইয়েলো কালারটা দিলে লাইটটা বেশ ভালো ফোটে। আর এই ঘরটা, এই রুমটা তো আমার, তোমরা জানো। এই যে জানলা দরজার পাল্লার রং 1 কোট পড়েছে। দেখো এই ভেতরটা হলুদ দিয়েছি, আর বাইরেটা মানে পেস্তা গ্রিন দিয়ে হয়েছে এটা। আর দেখো আমার এই ধারটা হালকা অরেঞ্জ দিয়েছি, কিন্তু আসছে না, লাইটটা বোঝা যাচ্ছে না। হালকা অরেঞ্জ দিয়েছি, ভেতরটা এরকম সবুজ দিয়েছি। জানি না কালারটা কীভাবে আসবে। এই যে দাঁড়াও, হ্যাঁ দেখো এরকম, দাঁড়াও ঘুরিয়ে আর একবার দেখাই। আর গোটা রুমটার এরকম গ্রিন দিয়েছি, দেখেছো। এখনও পুরো কাজ হয়নি। এই যে মিস্ত্রিদের জামা প্যান্ট ছাড়া মই টেবিল সব হয়েছে। জানলাগুলো 1 কোট করে দিয়ে গেছে আজকে, কোনো কিছু এখন হাত দেওয়া যাবে না। এই যে এগুলো পটি করবে পরে, এগুলোতে স্টিক আনা হয়েছে, বসানো হবে। হ্যাঁ দেখো, তবে কাঁচগুলো চেঞ্জ করবো, জানো তো, প্রিন্টেড কাঁচ দেবো। এখন এই ঘরটা এই পর্যন্ত হয়েছে। চলো ওই ঘরটা দেখাই গা। এইখানটা একটা ভেবেছি মানে বক্স কিছু আলমারির মতো করব প্লাই দিয়ে। হ্যাঁ, এখন এই কাজটাই হোক। আর ছোটো মেয়ের ঘরটা দেখো কি হাওয়া দিচ্ছে কোনটা থেকে। এই ধারটা হচ্ছে তোমার মানে কি বলো, অফ হোয়াইটের মতো, হলুদ নয়, তবে ওর যেমন ছিল কালার তেমন করেছি। আর এই ধারটা অরেঞ্জ। এই দেয়ালগুলো এখনও হয়নি, এই দেয়ালটা এখনও রং বাকি আছে। আর এই যে এইখানটা এরকম করে দিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। ওর ঘরের দরজাটা এরকম আছে বলে যে ভেতরের এইগুলো হলুদ দিয়ে দিয়েছে বর্ডারটা, আর এরকম পুরো সবুজ করে দিয়েছে। ভালো লাগছে দেখতে, পরে তোমরা বলবে অবশ্যই। দেখো সব এখন নোংরা হয়ে আছে, আর এই যে জানলাটাও রং করে দিয়েছে, ভালো লাগছে দেখতে। এই দেখো এগুলো সব হবে। ওই গ্রিলগুলো এখনও হয়নি, এগুলো হবে। প্রচুর রঙের বালতি, রঙের কোটো প্রচুর হয়েছে। দেখো এগুলো সব পটি, যেহেতু আমি লিকুইড পটি করেছি আমার, ওই জন্য অনেকটা খরচাটা বের হয়ে গেল। আর
তোমার জিনিসটাও খুব ভালো হলো। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। চলো এবারে ছাদে যাব, ছাদে গিয়ে গাছে জল দেব। এখন 4:30 বাজছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর। এই ওয়েদারটা হচ্ছে তোমার মানে এই কোণটা হচ্ছে তোমার এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে হ্যাঁ উত্তর পূর্ব কোণ থেকে দারুণ সুন্দর হাওয়া আসছে। আর ওই দেখো একটা আম গাছ দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু জুম করে, এই গাছটা কত আম ধরেছে দেখেছো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রুমের কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা।